আসসালামু আলাইকুম ভিউয়ার, এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গতবার আমরা কিছু টেক্সটের ফরম্যাট দেখেছিলাম, বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন করা। তো আজকের ভাবে আমরা নতুন কিছু বিষয় দেখব। তো দেখতেছেন আমি একটা প্যারাগ্রাফ আগে থেকে এখানে রেডি করে রেখেছি। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো যে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখে থাকি কিছু লেখা কাটা অবস্থা থাকে। সাধারণত ই কমার্স সাইটগুলোতে এরকম বেশি দেখা যায়। ই কমার্স সাইটগুলোতে বেশি থাকে যে প্রথমে লেখা থেকে দেখবেন 450 টাকা, আবার এটা কেটে লেখা থাকে 400 টাকা। এরকম আমরা যে কাটা লেখাগুলো দেখি। তো এই কাটা লেখাগুলো কিভাবে লিখতে হয়, তো লেখাগুলো যে কাটা থাকে তো এটা কিভাবে করে, তো এটা করার জন্য HTML একটা ট্যাগ রয়েছে, সেটা হলো ডিলিট ট্যাগ। তো এটা আপনি এস দিয়েও করতে পারেন। তো যেরকম লেখা থাকে দেখবেন তো এরকম লেখা থাকে ডিলিট 400 টাকা। তো আমরা এটা সেভ করে দেখি। সেভ করলাম, তারপরে পেজটা রিফ্রেশ করি। তো এই যে দেখতেছেন 400 টাকা এখানে কাটা অবস্থা চলে আসছে। তো আমাদের লেখাটা কিন্তু কাটা অবস্থা আসছে। তো আমরা দেখি, তো এটার পাশে লেখা দিই আমরা 300 টাকা। তখন যদি আমরা পেজটা সেভ করার পরে রিফ্রেশ করি, তো দেখবো আমাদের পাশে যে 300 টাকা রাখলাম এটা 300 টাকা অবস্থায় আছে, কিন্তু প্রথম যে 400 টাকাটা রাখলাম সেটা কাটা অবস্থায় আছে। তো এইভাবে যদি আপনাদের কোনো লেখা কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইভাবে লেখা কাটতে পারেন, অথবা আপনারা এটা এস ব্যবহার করে কাটতে পারেন। তো দেখেন, তো এইভাবে আপনারা এস লেখে এটাকে কাটতে পারেন। তো আমরা যে পেজটা সেভ করার পরে রিফ্রেশ করি, তো আমরা দেখবো যে এই 400 টাকাটাও কাটা অবস্থায় আছে। অর্থাৎ আপনার ডিলিট ট্যাগ ব্যবহার করে লেখাটা কাটতে পারেন এবং এস ব্যবহার করে আপনি লেখাটা কাটতে পারেন। তো এই দুইটা ট্যাগই ব্যবহার করতে পারেন। তো এখন যদি আপনি কোনো টেক্সটের নির্দিষ্ট অংশকে কাটতে চান তাহলে আপনি এটা কাটতে পারবেন। আপনি ডিলিট ট্যাগটা এখানে টেক্সটের ভিতরে বসিয়ে দেন। মনে করেন আমি এখান থেকে এই পর্যন্ত টেক্সটগুলি কেটে দেব। তো এখন যদি আমরা পেজটা সেভ করার পর রিফ্রেশ করি, তো দেখেন ডিলিট ট্যাগের ভিতরে যে প্যারাগ্রাফটুকু ছিল সেটা কাটা অবস্থা দেখাই দিয়েছে। তো তারপরে হলো আমরা যদি আমাদের কোনো প্যারাগ্রাফের কোনো অংশকে মার্ক করার দরকার পড়ে তাহলে এটা কিভাবে করব। আমরা অনেক সময় কোনো ওয়েবসাইটে দেখে থাকি কিছু অংশ মার্ক করা থাকে, অথবা আমরা খাতার মধ্যে মার্কিং কলম দিয়ে মার্ক করে থাকি। তো এই মার্কটা কিভাবে করব, মার্কটা করার জন্য HTML একটা ট্যাগ রয়েছে, সেটা হলো মার্ক ট্যাগ। তো এইভাবে আপনি ট্যাগটা লিখে দিবেন। তো যে অংশটুকু আপনি মার্ক করবেন সেই অংশটুকু মধ্যে আপনি সেই অংশটুকুর মধ্যে মার্ক ট্যাগটা ব্যবহার করবেন। তো এই দেখতেছেন আমি মার্ক ট্যাগটা এখানে লিখেছি। এখন যে আমি পেজটা সেভ করি, সেভ করার পরে রিফ্রেশ করি, তো এই যে দেখতেছেন আমাদের এই অংশটুকু মার্ক হয়ে গেছে। তো এইভাবে আপনি মার্ক ট্যাগটা ব্যবহার করে বিভিন্ন অংশকে আপনি মার্ক করতে পারেন। তো এখন যদি চাই আমরা যে এই মার্ক করা অংশটি বোল্ড করব, তাহলে আমরা এটা করব যে মার্ক যে ট্যাগটা আছে এর ভিতরে আমরা স্ট্রং ট্যাগটা ব্যবহার করব। তারভাবে আমরা মার্ক অংশটুকুর ভিতরে স্ট্রং ট্যাগটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এইভাবে মার্ক অংশটিকে বোল্ড করতে পারবো। তো এখন দেখি আমরা এখন যদি আমরা পেজটা সেভ করি, সেভ করার পরে যদি রিফ্রেশ করি, তো যে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে দেখেন এই মার্ক করা অংশটুকু বোল্ড হয়ে গেছে। তো এই হলো বিষয়। ছোট ছোট বিষয়গুলি আপনি বাড়িতে প্র্যাকটিস করে নেবেন
তো এই ট্যাগগুলি আপনি প্র্যাকটিস করলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্র্যাকটিস করতে করতে আপনার এগুলি আর মুখস্থ করতে হবে না, সবগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।